এই যে বানগঙ্গা নিচ দিয়ে বয়ে গেছে, আর নিচের রাস্তার পাশ দিয়েই ওপরে একটা শর্টকাট আছে। এই যে দেখছো, এটা হলো সমতল রাস্তা, বাট এখান থেকেই শুরু হবে খাড়াই রাস্তা। 10 টাকায় কফি। বন্ধুরা, এখন যে জায়গায় এসেছি, তোমরা ভিউটা জাস্ট দেখো। এইদিকে রোপওয়েও আছে। এই জায়গা থেকে ফোন, জুতো কোনো কিছু অ্যালাউ নেই। আর মাত্র 1.5 কিলোমিটার। দেখতে পাচ্ছ কি খারাপ উপরে, এখানে দাঁড়ানো যায় না, কারণ ল্যান্ডস্লাইড হতে পারে যে কোনো সময়। হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি সীমান্ত, আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি। পেছনে দেখো কত সুন্দর একটা লোকেশন। আমি রয়েছি এখন পেহেলগাঁওয়ের হোটেলে। পেহেলগাঁও থেকে আজ যাব কাটরা, কারণ কাল শুরু করব কাটরা বৈষ্ণব দেবী ট্রেক। 14 কিলোমিটারের এই ট্রেক হবে, আর পেহেলগাঁও থেকে কাটরা যেতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা মতন। ঘড়িতে বাজে এখন দুপুর 1টা, 5 ঘন্টা সময় লাগবে কাটরা যেতে। আজকে কাটরা গিয়ে রেস্ট করব, কাল সকালে শুরু করব বৈষ্ণব দেবী ট্রেক। তো চলো বেরিয়ে পড়া যাক, চলো বেরোনো যাক। টাটা পেহেলগাঁও, সুন্দর একটা হোটেলে ছিলাম, দারুণ লোকেশানে। তোমরা আসলে বেশ ভালো লাগবে। তো তো বেরিয়ে পড়ছি। এই যে আমাদের গাড়ি চলে এসছে। এই গাড়ি করে যে কাটরা যাচ্ছি, এটা তোমাদের প্যাকেজের মধ্যে থাকবে। ঘড়িতে সময় দুপুর 3টে। কাটরা যাওয়ার পথে এদিকে হাই রোডের পাশে দাঁড়িয়েছি। হাই রোডের পাশে এই যে একটা হোটেলে দাঁড়িয়েছি, দুপুরের লাঞ্চ করব। ঘড়িতে সময় সন্ধ্যা 6:30, আর এসে পৌঁছে গেছি কাটরাতে। কাটরাতে কিন্তু অ্যালকোহল ব্যান, তোমরা কিন্তু কেউ অ্যালকোহল ক্যারি করো না, মোটা অঙ্কের ফাইন পড়বে। কাটরাতে 2 রাত থাকবো, আজকে আর কালকে, কারণ কালকে মাতা বৈষ্ণব দেবীর যে ট্রেক হবে ওটা করব। এবার হোটেলে যাওয়া যাক। কাটরা আসার পর যে হোটেলটা ছিল, হোটেল অনুরাগ, এই হোটেলেই আজকে আবার থাকবো 2 দিন। রুম নাম্বার 203। চলো ভেতরে যাওয়া যাক। এই যে রুম আমাদের, এইখান থেকে দেখো এরকম পার্কিং লটের ভিউ, আর এদিকে ওয়ার্ডরোব আছে, ফ্যান, এসিও রয়েছে, আর এদিকে টিভি। আর বাথরুমটা দেখাই তোমাদের। এই যে হলো বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা, হোটেল থেকে এখন বেরোলাম, যাব RFID করতে। RFID হলো রেডিও ফ্রিকোয়েন্সি আইডি। তোমরা যারা বৈষ্ণব দেবী যাত্রা করবে, তোমাদের এই RFID করতে হবে। তো যাচ্ছি, কিভাবে করতে হয়, কি কি লাগে, সব কিছু তোমাদের ডিটেলসে বলবো। কাউন্টার, এখান থেকে RFID করতে হয়। বন্ধুরা, এটা হলো RFID কার্ড। বন্ধুরা, তোমাদের RFID কার্ড করার জন্য শুধুমাত্র আধার কার্ড নিয়ে আসতে হবে, এর জন্য কোনো টাকা লাগবে না। RFID যে কার্ড করবে, এই যে অফিস, এটা ভোর 5টা থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকে। রাস্তার পাশ দিয়ে এরকম খাবারের দোকান রয়েছে, সব কিন্তু এদিকে যত হোটেল দেখছো, সব হোটেলেই কিন্তু ভেজ পাওয়া যায়। এদিকে কাশ্মীর এসে ট্রাই করব কাশ্মীরি ফুচকা, দেখি কেমন খেতে হয়। এটা হলো গাজরের হালুয়া, কাজু বাদাম দিয়ে বানানো, গরম গরম। সময় এখন রাত 9:30। রুমে ডিনার দিয়ে গেছে, রয়েছে ভাত, পনিরের তরকারি, রুটি, পাঁপড়, আর এদিক দিয়ে চানা ডাল, একটা মিক্স ভেজ, আর এদিক দিয়ে রয়েছে হালুয়া, আর এদিকে স্যালাদ। ঝটপট খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে শুরু হবে বৈষ্ণব দেবী ট্রেক। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, দেখা হচ্ছে কাল সকালে। ঘড়িতে সময় 9:04, আর বেরিয়ে পড়ছি ট্রেকের উদ্দেশ্যে। এবার হোটেল থেকে বেরোলাম, কিছুক্ষণ পরে ট্রেক শুরু করব। কোন রাস্তা দিয়ে যেতে হয়, কিভাবে, সব কিছু হবে, পুরোটাই তোমাদের জানাবো। এই যে হলো আমাদের হোটেল অনুরাগ, আর এই যে দেখছো ওপরে পাহাড়, ওই ওপরে ওই টপটাতেই আজকে যাব।
পাহাড়ের নিচে যেই জায়গা থেকে ট্রেক শুরু হয়, আমাদের হোটেল থেকে সেই জায়গা হলো 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার হেঁটে গিয়ে তারপরে আবার শুরু হবে 13 কিলোমিটারের ট্রেক। জয় মাতা দি লেখা মাথায় পরার ব্যান্ড যেগুলো হয় ওগুলো আছে। আর ট্রেক করার জন্য এদিকে ট্রেকের লাঠি পেয়ে যাবে। জয় মাতা দি দাদা পরিয়ে দিল। 5, 10, 15, 20 এরকম পাবে তোমরা। এই যে লাঠি নিয়ে নিলাম, 20 টাকা নিল। নেমে যখন ফেরত দেবে আবার 10 টাকা ফেরত দিয়ে দেবে। এই যে হলো রাস্তা। এই দেখো বন্ধুরা, এখানে ঘোড়া রয়েছে। তোমরা চাইলে কিন্তু ঘোড়ায় করেও যেতে পারো উপরে। আর এই দেখো বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য এই ছোট্ট গাড়ি রয়েছে, 1000 টাকা নেয়। তোমরা যদি হোটেল থেকে অটো করো, অটো এই অবধি আসবে, তারপরে পায়ে হেঁটেই পুরোটা যেতে হবে তোমাকে। এই যে গেটের সামনে চলে এসেছি, এখানে চেকিং হবে হয়তো। চলো যাওয়া যাক, ভেতরে যাচ্ছি। জেন্টস আর লেডিসদের, এটা জেন্টসদের লাইন আর ওই সামনের দিকটা হলো লেডিসদের লাইন। তো এই সামনেই হবে চেকিং। এখান থেকে কিন্তু উপরে যাওয়ার জন্য পালকি পাওয়া যায়, তোমরা এগুলোতেও যেতে পারো। আমরা যেই সাইডে যাচ্ছি এটা পায়ে হেঁটে যাওয়ার রাস্তা, আর ডান দিকেরটাতে ঘোরা যাচ্ছে। আমাদের এমনি হেঁটে যেতেই কষ্ট হয়ে যাচ্ছে, আর একজন দণ্ডি কেটে এত উপরে যাচ্ছে। ভগবানের প্রতি কতটা বিশ্বাস আর আসক্তি থাকলে এতটা উপরে দণ্ডি কেটে যাচ্ছে। যাই হোক, জয় মাতা দি। যাওয়ার পথে তোমরা এরকম রাস্তার পাশে মেডিসিন সব দেখলে দরকারি জিনিস নিয়ে নেবে। চকলেট থেকে শুরু করে বাকি অনেক জিনিস আছে। এই যে দেখছো হচ্ছে স্নানঘাট। এখান থেকেই সকালে স্নান করে তোমরা মন্দিরে পুজো দিতে যেতে পারবে। চলো দেখে আসি। এটাকে বলা হয় বানগঙ্গা। এই যে সামনে দেখছো বানগঙ্গা, কি ক্লিয়ার জল, পুরো নীল কালারের জল। সবাই স্নান করছে, দেখো এটা স্নানের জায়গা। আর সামনে রয়েছে ফ্রি মুন্ডান শপ, মানে এখান থেকে মাথা যারা ন্যাড়া করাতে যাও করাতে পারো। এই যে বানগঙ্গা নিচ দিয়ে বয়ে গেছে। যাওয়ার পথে এদিকে একটা মন্দির রয়েছে, গীতা ভবন। রাস্তার পাশে কিন্তু কাটা ফল বিক্রি করা হচ্ছে, আখের রস। রাস্তার দুপাশ ভরে দোকান, মানে এমন কিছু খাবার জিনিস নেই যে তোমরা পাবে না এখানে, প্রচুর দোকান। অনেকটা ওপরে এসেছি, এখান থেকে দেখাচ্ছি দূরে কাটরা শহর দেখা যায়। এই পাশে ফার্স্ট টয়লেট রয়েছে। এই নিচের রাস্তা দিয়ে এসেছি, নিচের রাস্তাটা এদিকে যায়, আর নিচের রাস্তার পাশ দিয়েই ওপরে একটা শর্টকাট আছে। আরও একটা জিনিস, শর্টকাট রাস্তায় কিন্তু কষ্ট বেশি, খাড়া হয় অনেকটা। তোমাদের দেখাই, এই দেখো শর্টকাট রাস্তায় কিন্তু অনেকটা খাড়া। ওঠার পথে কষ্ট হয়ে গেছে। কি নিয়েছি এটা? ওআরএস। জল এনেছি, জল ক্যারি করছি। ওপরে দাম বেশি, নিচ থেকে কিনে নেবে। দেখো জল খাচ্ছে বোতল দিয়ে। এইদিকে কিন্তু একটা খাবারের দোকান রয়েছে। চরণ পাদুকা ক্রস করে আরেকটা জায়গা রয়েছে, ওই অবধি সমান রাস্তা, একদম সমান। এই যে দেখছো এটা হলো সমতল রাস্তা, বাট এখান থেকেই শুরু হবে খাড়াই রাস্তা। এটা মনে হয় একটা সরকারি দোকান, কারণ সব জায়গায় জিনিসের যা দাম, কিন্তু এখানে দেখো দাম
চা 10 টাকা, কফি 10 টাকা, 10 টাকায় কফি। আপনার দোকানের নামটা দেখে নাও, এই দোকানেই দাঁড়াবে, নামটা লেখা রয়েছে, কম দামে পাবে। কিছুটা রাস্তা চলবে আর মেন রাস্তা থেকে এরকম শর্টকাট পাবে পেছনে উঠে যাওয়ার জন্য। শর্টকাটে উঠতে কিন্তু কষ্ট একটু হবে, কিন্তু তাড়াতাড়ি পৌঁছাবে। সামনে একটা সিকিউরিটি চেক হবে। এই যে লাস্ট যে চেকপোস্ট, এখান থেকে মন্দির আর 1.5 কিলোমিটার। ঘোড়াগুলো এই অবধি যায় আর মাত্র 1.5 কিলোমিটার। সামনে দেখো বিশাল উঁচু একটা পাহাড় দেখা যাচ্ছে। ওপর থেকে এদিকে পাহাড় আর নিচ দিয়ে রাস্তা, আবার ওপরে উঠতে হবে এদিকে। এই যে রয়েছে দেখো ইন্দ্রপ্রসাথা ভোজনালয়, এখানেই তোমরা একদম ঠিকঠাক রেটে খাবার দাবার পেয়ে যাবে। এই যে ওপরে ওঠার আগে ভেতরে অনেকেই খাওয়া দাওয়া করছে। একদম অনেক সকালে ব্রেকফাস্ট করেছি, এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব। এখানে ক্যাশ কাউন্টার রয়েছে, বিল নিয়ে সেলফ সার্ভিস, নিজের খাবার নিজে নিয়ে নিতে হবে। কী কী খাবার পাওয়া যায় তোমরা দেখে নাও, রেট লিস্ট এই যে রয়েছে। এবার সেলফ সার্ভিস, লাইনে দাঁড়াতে হবে। এদিকে নিয়েছি এই যে গরম গরম রাজমা ডাল, আর এদিকে আচার 55 টাকা নিয়েছে। এখানে বেস্ট, এখানে একদম ঠিকঠাক রেটে তোমরা খাবার পেয়ে যাবে। যেখানে লাঞ্চ করলাম ওর থেকে একটু আগিয়ে ঘোড়ার আস্তাবল। এখানে ইন্দ্রপ্রস্থতে আসার পর একটা বাঁদিকে রাস্তা যায় হিমকোটি মার্গ, আর ডান দিকে রাস্তা যায় হাতিমাতা মার্গ। বন্ধুরা এখন যে জায়গায় এসেছি তোমরা ভিউটা জাস্ট দেখো, পাহাড়ের দুর্দান্ত একটা ভিউ। এখানে একটা খাবার দোকান রয়েছে, কারোর যদি শরীর খারাপ করে। এদিকে দেখছো একটা মেডিকেল ইউনিট রয়েছে, এখানে 24 ঘন্টা সার্ভিস দেওয়া হয় এই জায়গাটায়। আর এদিকে একটা রেস্টুরেন্ট রয়েছে বড়। তোমরা সামনে দেখছো এটা হলো অর্ধকুমারী মন্দির, এর সামনে এরকম সবাই রেস্ট করছে। এদিকে রয়েছে শ্রদ্ধা ভবন, এখানে ফ্রি অ্যাকোমোডেশন রয়েছে, অনেক কিছু পেয়ে যাবে, ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে। বুকিং করতে হয়। এখানে তোমরা কম্বল পাবে ফ্রিতে, 100 টাকা তোমাদের সিকিউরিটি ডিপোজিট হিসাবে দিতে হবে, আবার কম্বল ফেরত দিলে 100 টাকা তোমাদের দিয়ে দেওয়া হবে। আর এখানে কিন্তু তোমরা ফ্রিতে থাকতেও পারবে, তার জন্য সকালবেলা এসে লাইন দিতে হবে। বন্ধুরা এইখান থেকে যাব ভবন যাওয়ার মেন রাস্তা। এদিকে দেখবে একটা সারদা ভবনের নিচে এরকম গুহার মতন আছে, এদিক দিয়ে যেতে হবে মন্দিরে। এদিকের রাস্তাটা বেশ সুন্দর, সমান রাস্তা একদম। এই যে ব্যাটারি চালিত গাড়ি রয়েছে। বনমুরগি সবাই খাবার দিচ্ছে। যারা হেলিকপ্টারে আসবে এই ওপরটাই রয়েছে হেলিপ্যাড, এদিক দিয়ে যেতে হবে। কি খাড়াইতে দাঁড়িয়ে রয়েছে, হরিণ আর ছাগলের মিক্স বলে তোমার। দেখতে পাচ্ছ কি খারাপ উপর। এখানে দাঁড়ানো যায় না, কারণ ল্যান্ডস্লাইড হতে পারে যে কোনো সময়। কিছুটা দূর অন্তর অন্তর এরকম শেড দেওয়া আছে। প্রায় চলেই এসেছি, সামনে মন্দির দেখা যাচ্ছে, তোমাদের দেখাই। এই যে সামনে মন্দির দেখা যাচ্ছে। টোটাল 6টা চেকপোস্ট অতিক্রম করতে হয়, চলে এসেছি। এই যে হলো পার্বতী ভবন। পার্বতী ভবনের থেকে সামনের দিকে এদিকে রাস্তা। এই যে দেখো দেখা যাচ্ছে বৈষ্ণবদেবী টেম্পল, আর এইটুকু রাস্তা বাকি রয়েছে। এইদিকে রোপওয়েও আছে।
এই যে নিচে রোপওয়ে, এই রোপওয়ে ওপরে চলে যাচ্ছে কালভৈরব মন্দির। এদিকে প্রসাদের দোকান রয়েছে, প্রাইস এখানে রয়েছে, তোমরা প্রসাদ নিতে পারো। তোমরা যদি পায়ে হেঁটে যাও, এই ডান দিকেরটা হলো উপরে চলে যাচ্ছে ভৈরব মন্দিরে যাওয়ার রাস্তা, আর আমরা যাব সোজা। এই জায়গা থেকে মোবাইল ক্যামেরা, হেডফোন, খাবার জিনিস, হ্যাঁ এই জায়গা থেকে কোনো জিনিস, লেদারের জুতো থেকে শুরু করে কোনো জিনিস অ্যালাউ নেই। এই জায়গা থেকে ফোন, জুতো কোনো কিছু অ্যালাউ নেই। তো ভেতরে মন্দিরে যাব, গিয়ে দর্শন করে আসি। কতক্ষণ সময় লাগে জানি না, দর্শন করে এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা, মন্দির দর্শন কমপ্লিট, এবার নামছি নিচের দিকে। নামতেও সময় লাগবে 3-3.5 ঘন্টা মতন, দেখা যাক। বন্ধুরা, যাত্রা কমপ্লিট করার পর তোমাদের যে এই কার্ডটা দেবে, এটা ফেরত দিতে হবে কাউন্টারে, না হলে কিন্তু 100 টাকা ফাইন হবে। এই যে সামনে এখানটা কার্ড রাখতে হবে। বন্ধুরা, ঘড়িতে সময় সন্ধ্যা 6:10। কাল 23 তারিখ গেছিলাম বৈষ্ণব দেবী যাত্রা করতে। যাত্রা কমপ্লিট করে রাত্রি 10টায় চলে এসেছিলাম হোটেলে। অনেকটাই পথ, অনেকটাই কষ্টকর ছিল। বন্ধুরা, তোমরা অনেকেই জানতে চাইছিলে যে এই কাশ্মীর ট্রিপে আমার কত টাকা খরচা হয়েছে। তো ভিডিওর ডেসক্রিপশানে গিয়ে তোমরা দেখে নাও যে আমরা দুজন গেছিলাম। দুজন গেলে পার হেড 20,499 টাকা খরচা পড়ে। তো তোমরা 4 জন গেলে খরচা আরও কমে যায়, 8 জন গেলে খরচা আরও কমে যাবে। ডেসক্রিপশানে রয়েছে, তোমরা জেনে নাও। আর এবার বলি আমার টোটাল কত টাকা খরচা হয়েছিল। পার হেড লেগেছিল 20,499 টাকা। এবার তোমাদের বলি, তোমরা যখন সোনমার্গ অবধি যাবে, সোনমার্গ থেকে 0 পয়েন্ট অবধি যেতে তোমাদের আলাদা গাড়ি ভাড়া করতে হবে, যেটা প্যাকেজের মধ্যে থাকে না। আমাদের লেগেছিল দুজনের 5,500 টাকা। ওটা ডিভাইড করেছি, 5,500 টাকা দুজন ভাগাভাগি করে নিয়েছি। আমার পড়েছে ওখানে 2,750 টাকা। আর এবার বলি, তোমরা যখন গুলমার্গ ঘুরতে যাবে, গুলমার্গ যাওয়ার পথে, গুলমার্গের ভিডিও তোমরা যারা দেখেছো তারা দেখবে যে গুলমার্গ ট্যাক্সি যে স্ট্যান্ড, ওই অবধি তোমাদের প্যাকেজের গাড়ি যাবে। তারপরে যখন গুলমার্গ গন্ডোলা তোমাদের ঘুরতে নিয়ে যাবে, ওটাতে আলাদা গাড়ি বুক করতে হয়। ওটাতে আমাদের পড়েছিল দুজনের 3,000 টাকা। তো পার হেড লেগেছিল 1,500 টাকা করে। তো তোমাদের বলি যে গাড়ি ভাড়া দু জায়গাতে স্প্লিট করে কত টাকা পড়েছে। 2,750 আর 1,500 টোটাল আমার এক্সট্রা লেগেছে 4,250 টাকা। আর ওই দিকে লেগেছে 20,499 টাকা। এটা যোগ করলে যত হচ্ছে আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। আর এটা ছাড়া তোমরা এক্সট্রা খরচা যেগুলো নিজেরা বাইরে খাবে, ওগুলো তো রয়েছে, তোমাদের ওপর ডিপেন্ড করছে। অ্যাপ্রক্সিমেটলি টোটাল ট্যুর তোমাদের 25,000 টাকায় হয়ে যাবে। আর এক্সট্রা ধরো তোমরা হাতে 2,000 টাকা নিয়ে যাও, নিজেদের পছন্দ মতন খাবার খাবে, কফি কাওয়া এগুলো তো আলাদা রয়েছে। তো মোটামুটি এক্সট্রা 2,000 টাকা নিয়ে যাও। তো এবার বলি, আমার পার হেড পড়েছে 27,000 টাকা করে। তো তোমরা যদি দুজন যাও, যারা কাপল যাচ্ছ, পার হেড 27,000 টাকায় তোমাদের পুরো কমপ্লিট কাশ্মীর ট্যুর হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই অবধি থাকছে। দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।